সমস্ত জায়গাতেই যত মন্দির আছে এখন তারা তো প্রকাশ্যে বলছে মন্দির ভাঙা যাদের রক্তে, তারা তো ভাঙবে। আমরা তো ভারত সরকারকে জানিয়েছি, আমরা নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, আবার সেদিন আমরা ওই হাই কমিশনের কাছে জানালাম। আবার 16 তারিখে একটা বিরাট বিক্ষোভ সমাবেশ হবে, আমরা করছি। এখন ওখানকার খবর যা আসছে চিন্তা করা যায়, সেখানে ইসকনের গোশালায় ঢুকে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, চিন্তা করা যায়। মানুষকে মারছে, তারা কি করছে সেখানে, সেটাও করছে। আমাদের আরো ওখানকার মৌলবীরা এমন ভাবে বক্তব্য রাখছে ইমাম, কিন্তু আমাদের বাংলা থেকে এবং ভারতবর্ষ, সারা ভারতবর্ষ থেকে কড়া প্রতিবাদ হচ্ছে। মিডিয়া বন্ধুরা এমন ভাবে প্রচার করছেন, তার সত্ত্বেও এটা হচ্ছে। আমরা আবার কালকেই মিটিং এ বসবো, আগামীকাল মিটিং এ বসে দিল্লিতে এটা জানানো হবে আর কি। কেন এই প্রশ্নটা বারে বারে আসছে যে বাংলাদেশে এই মুহূর্তে সংকটে রয়েছে হিন্দুরা, হিন্দু ধর্ম সংকটে রয়েছে। সূর্য ডুবলেই শুরু হয়ে যাচ্ছে সন্ত্রাস, বেছে বেছে হিন্দুদের বাড়িতে চলছে চুরি ডাকাতি, এমনকি হিন্দু মহিলারা তারা পর্যন্ত নিরাপদ নন। বাড়ি থেকে বেরোলেই শুনতে হচ্ছে কটূক্তি। রাতে বেলায় চুরি ডাকাতি এরকম হচ্ছে, লুটপাট হচ্ছে, সেটা তো বলতে পারবো না। তবে অন্ধকারে, রাতের অন্ধকারে কারা করছে সেটা তো বলা সম্ভব না। তা তো একটু থাকবেই, কিছু একটা বললো, খারাপ কথা, এরকম কিছু। মৌলবাদীরা না কারা সেটা তো বলতে পারবো না, তারা কি, কিন্তু মুসলমান। বাংলাদেশ জুড়ে বিদ্বেষের বিষবৃক্ষ একেবারে ডালপালা মেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কেন এই কথা বলছি, কারণ যেভাবে শুধুমাত্র হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তা নয়, তার পাশাপাশি একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেভাবে মানুষ বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন, তারা বারবার একটা কথাই বলছেন, মরতে হলে ভারতেই মরবো, জেল হলে ভারতেই থাকবো। একেবারে আশ্রয় চেয়ে কাতর আবেদন হিন্দু পরিবারের। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচারে তারা আতঙ্কিত, উদ্বিগ্ন, প্রাণ ভয়ে পালাচ্ছেন তারা। কমলপুর থেকে আসছে আর কিছু একটা গাড়ি পাইছি, গাড়ি ভাইয়া রেল স্টেশন পাইছি, আমপার পাইছি, আমপারের থেকে যাবো শিলচরকে বাসা বাড়া থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে, ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেদার যেতাম না, কাল যেতাম না, যাই খুশি তা করুন, আমরা যেতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, বিটা মাটি আধা বাংলা বিচে রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, জমি জামা কেউ কিনে না।